কোচবিহারে তৃণমূল পরিচালিত জেলা পরিষদেও অনাস্থা। সভাধিপতির বিরুদ্ধে তৃণমূলের একাংশেরই অনাস্থা প্রস্তাব। সভাধিপতি এবং সহ সভাধিপতির বিরুদ্ধে দলেরই একাংশ অনাস্থা প্রস্তাব আনে। 31 জন সদস্যের মধ্যে সভাধিপতির বিরুদ্ধে 17 জনের অনাস্থা প্রস্তাব। মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রেখেই এই অনাস্থা প্রস্তাব আনা হয়েছে, এমনটাই দাবি বিক্ষুব্ধদের। আমরা সভাধিপতি এবং সহকারী সভাধিপতির বিরুদ্ধে আমরা অনাস্থা নিয়ে এসেছি। মানে কেন অনাস্থা দিতে হলো, কেন, কি কারণ? অনেক দিন থেকে আমাদের জেলা পরিষদ একদম অচল অবস্থায় পড়ে আছে, কোনো কাজ হচ্ছে না। আমরা সবাই এখানে যারা জনপ্রতিনিধি আছি, আমরা চাচ্ছি আমরা জেলা পরিষদটাকে সচল করতে। আপনারা যে অনাস্থা দিলেন, এটা তারাই কি বিজেপির সাথে কোনো কথা হয়েছে আপনাদের? না, কোনো কথা হয়নি, আমরা নিজেরাই আমরা অনাস্থা নিয়ে এসেছি। কতজন মিলে এনেছেন? 20-21 জনের মতো। আজকে কতজন? আজকে কতজন ছিল? আজকে 17 জন ছিল। মে মাসের 4 তারিখ, তারপর থেকে আমাদের জেলা পরিষদ অচল অবস্থায় পড়ে আছে। সেটাকে সচল করার জন্যে আমরা প্রত্যেকটা জায়গায় প্রতিশ্রুতি দিয়ে এসেছি, মানুষের কাজ করব। সেখানে যদি আমরা জনপ্রতিনিধিরা মানুষের পরিষেবাটাই দিতে না পারি, তার জন্য আজকে আমরা 20 জন মিলে আমাদের অনাস্থায় এসেছি, যাতে আগামী দিন আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে যে 2 বছর আছি আমরা যেন ভালোভাবে কাজগুলো করতে পারি। আপনারা কি তাহলে এখন কি মানে এরপরে বিজেপিতে যোগ দিবেন তাহলে? না, সেরকম কোনো সম্ভাবনা এখনো নেই, সেরকম বলতে পারছি না। আমরা সবাই এখানে এসেছি, আমরা এখন অনাস্থাটা আগে দিই, সময় কথা বলবে। তাহলে আপনাদের যে নতুন যে তাহলে সভাধিপতি কে হবে, তাহলে কি কি চিন্তা? সেটা আপনারা এখনো আমরা বলবো না, যখন হবে তখন আপনারা দেখতেই পাবেন কে সভাধিপতি হবে। বারুইপুরে বিজেপি কর্মীকে নৃশংসভাবে খুনের ঘটনা এবার সিবিআই তদন্তের দাবিতে সরব হলো পরিবার। ঘটনায় 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে সুজন মণ্ডল, বিজেপির প্রতীকে জেতা পঞ্চায়েত সদস্য। যদিও যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতির দাবি, সুজন মণ্ডলকে আগেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছিল। আবার বিজেপির রাজ্য কমিটির সদস্য বলছেন, আগেই সুজন মণ্ডলকে বহিষ্কার করা হয়। পুলিশ সম্পূর্ণটা ওটা উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। ওই জন্য আমরা চাইছি যাতে এটা সিবিআই তদন্ত হোক। বারুইপুরের হাড়দহে বিজেপি কর্মীর হাড় হিম করা খুনের ঘটনায় গ্রেপ্তার করা হলো 4 জনকে। ধৃতদের মধ্যে একজন বিজেপির প্রতীকে জেতা পঞ্চায়েত সদস্য, একজন বিজেপি কর্মী, বাকি 2 জন তৃণমূলের কর্মী। যদিও নিহত বিজেপি কর্মী বাপি প্রামাণিকের পরিবার এই ঘটনায় সিবিআই তদন্তের দাবিতে সরব হয়েছে। পুরো প্ল্যান করে আমার বাবাকে কুপিয়ে খুন করা হয়েছে। এবার পুলিশ সম্পূর্ণটা ওটা উল্টো দিকে ঘুরিয়ে নিয়ে যাচ্ছে। ওই জন্য আমরা চাইছি যাতে এটা সিবিআই তদন্ত হোক। আর আমার বাবা যেহেতু একটা বিজেপি কর্মীর বুথ সভাপতি ছিল, ওনার যে এত বড় একটা ওনাকে কুপিয়ে খুন করা হয়েছে, ওপর মহল থেকে বলো বা আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের পাশে এসে এখনো কেউ দাঁড়ায়নি। নিহত বিজেপি কর্মীর পরিবারের দাবি, রবিবার রাত 10টা নাগাদ একটা ফোন আসে। কাউকে মারধর করা হচ্ছে খবর পেয়ে সেখানে যাবার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরোন তিনি। বিজেপির গোষ্ঠীকন্দলের জেরে খুন হতে হলো বিজেপির এক কর্মী বাপি প্রামাণিককে। এবার ঘটনাস্থল দক্ষিণ 24 পরগনার বারুইপুর থানার অন্তর্গত ট্যাংরাবেড়িয়া। সেই ট্যাংরাবেড়িয়া অঞ্চলের ঘটনাস্থলে আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে রবিবার রাতে রীতিমতো তার বাপি প্রামাণিকের স্ত্রীর সামনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের ঘটনা ঘটে। নিহত বিজেপি কর্মীর স্ত্রী শুরু থেকেই দলেরই একাংশের দিকে অভিযোগ করেছিলেন। তৃণমূল কর্মীদের দলে নেবার প্রতিবাদ করাতেই এই পরিণতি বলে দাবি করেছিলেন তিনি। ওরা সুজন ছিল, সুজন সুজন ছিল তৃণমূলের লোক, ও শিবরা দল নেছে। এই নিয়ে একটু রাগারাগি হতো। আর আমাদের মামার বর বলে যে আমরা ওর জন্য আমরা ঘর ছাড়া হয়েছি, কেন তুই ওর নিচ্ছিস? ওরা এই তৃণমূলের লোকেরা কি এখন সব বিজেপিতে এসেছিল? হ্যাঁ হ্যাঁ, ও যদি সুজন আছে তোর সঙ্গে যুক্ত, ও সুজনের টাকা ওদের অবাদ দিয়েছিল, ওর অনেক টাকা, 1.5 লাখ টাকা। ওর বলেছিল তুই টাকা নিবো, বলে আমি একটা টাকা নেবো না, একটা টাকা নেবো না। এর জন্যই কি খুন হতো? ঘটনায় 16 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়। সেখানে অন্যতম অভিযুক্ত হিসেবে নাম ছিল বিজেপির প্রতীকে জেতা পঞ্চায়েত সদস্য সুজন মণ্ডলের। এই প্রেক্ষাপটে সেই সুজন মণ্ডল, বিজেপি কর্মী কনক মণ্ডল, 2 তৃণমূল কর্মী কৃষ্ণ মণ্ডল ও অনিল নাইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিজেপির লোকদেরকে উস্কে দিত, আমার বাবার প্রতি উস্কে দিত যে তোরা আমি তোদেরকে টাকা দেবো, বাবাকে খুন করে দে। মানে এই কল রেকর্ডিং যাকে ফোন করেছে, মানে তারা ফোন করে শুনিয়েছে, বাবা সেই রেকর্ডিংটা আমার বাবাকে এনে শুনিয়েছে বাবার লোকরা, যে দেখো তোমার মারার জন্য তারা বলেছে। সুজন মণ্ডল কি ছিলেন এখানকার মানে বিজেপি সদস্য ছিল। এই সুজন মণ্ডলের বর্তমান রাজনৈতিক অবস্থান নিয়ে নানা কথা সামনে আসছে। বিজেপির রাজ্য কমিটির সদস্য উত্তম কর সোমবারই দাবি করেন, সুজন মণ্ডলকে আগেই বহিষ্কার করা হয়। সুজন মণ্ডলকে অনেক আগে দল করে দিয়েছে।
বহিষ্কার করে দিয়েছে সুজন মণ্ডল। অন্যদিকে যাদবপুর সাংগঠনিক জেলার বিজেপি সভাপতির দাবি সুজন মণ্ডলকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, তবে তিনি এই ঘটনার সঙ্গে যুক্ত নন বলেও দাবি করেছেন মনোরঞ্জন জোয়ারদার। সুজন মণ্ডল গত 3 মাস ধরে বিজেপির কোনো কার্যক্রমের সঙ্গে নেই, কারণ তাকে দল থেকে শোকজ এবং সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। যেদিন ঘটনা ঘটেছে সেদিন সুজন মণ্ডল সন্ধ্যা 7টা থেকে পরবর্তী দিন সকাল 8টা পর্যন্ত তার যে কর্মক্ষেত্র, সে একটি জায়গাতে নাইট গার্ডের কাজ করে, সে সেইখানে রয়েছে। এদিকে বিজেপি কর্মী খুনের ঘটনায় পরিবারের সিবিআই তদন্ত দাবি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর। তাহলে ভাবুন বিজেপি সরকারের হালটা কি। অন্তর্ক হলে ওটাকে ধামাচাপা দেওয়ার জন্য ওরা চেষ্টা করছে এটাকে কৌশলে তৃণমূলের নামটা যোগ করে দেওয়ার। এটাতে লাভ হবে না। রাজ্যে আইনের শাসন আছে, খুন যেই করুক তার রাজনৈতিক আইডেন্টিফিকেশন না দেখে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে যে গ্রেপ্তার হয়েছে সে বিজেপির একজন শুধু সদস্য নয়, সে একজন নির্বাচিতও বটে, জনপ্রতিনিধিও বটে, কিন্তু তাকেও রেয়াত করা হয়নি। অপরাধ করলে জেলে যেতে হবে। অভিযুক্ত বাকি 12 জনের খোঁজে চলছে তল্লাশি। হেন্দল দে ও রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।